হর হর মহাদেব। আপনি কি জানেন বাবা মহাদেবের মাথায় বেলপাতা এবং জল অর্পণের সঠিক নিয়ম মানলে মিলতে পারে অশেষ আশীর্বাদ, অশেষ কৃপা বাবা মহাদেবের। আবার এটাও প্রশ্ন আসে যে একটিমাত্র ভুলও কি আপনার ভক্তিকে ব্যর্থ করে দিতে পারে? আসুন আজ আমরা জেনে নেই শাস্ত্রসম্মত কিছু পদ্ধতি এবং গোপন রহস্য ও এমন কিছু অজানা কাহিনী যা আপনার হৃদয়ে ভক্তির আলো জাগিয়ে তুলতে পারে। আমরা বাবা মহাদেবের পুজো করি, আরাধনা করি। শিব মানে কি? শিব মানে হচ্ছে আনন্দ। সংনিত্যং সুখমানন্দ মিকার পুরুষস্মৃত বকার শক্তির অমৃতং মিলনং শিবই উচ্চতে। স ই ব। স মানে যা ধ্বংস হয় না, ই মানে আনন্দ, ব মানে শক্তি। নিত্য আনন্দময় শক্তি যার কখনো ধ্বংস নেই, সে হচ্ছে দেবাদিদেব বাবা মহাদেব। আমরা শুনে থাকি শিবত্ব লাভ করেছেন সেই সাধু মহাত্মা। শিবত্ব লাভ মানে কি? শিবত্ব লাভ মানে আনন্দের সাগরে নিজেকে ডুব দেওয়া। এবার বলতে পারেন আনন্দ পেলে কি হয়? আনন্দ, যে আনন্দ পায়, যে আনন্দের সাগরে একবার ডুব দিয়েছে, তার আর কোনো ভয় থাকে না। কোনো জগতের কোনো কিছুতেই আর তার ভয় থাকে না। এবার কোনো ভক্ত যদি বাবা মহাদেবকে এড়িয়ে ভগবান শ্রী বিষ্ণুর, ভগবান শ্রী হরির আরাধনা করতে যায়, ভজন করতে যায়, শুনে রাখুন, আমাদের শাস্ত্র বলছেন তার ভজন হবে না, তার হরিভজন হবে না। এই মহাদেব কে? আমরা সকলেই শুনে থাকি বা সকলেই জানি, মহাদেব হচ্ছেন স্বয়ং পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু, এটাও আমরা জানি। দ্বাদশ ভাগবতের মধ্যে একজন হচ্ছে স্বয়ং মহাদেব। নারদ পুরাণে পূর্বখণ্ডে বর্ণিত রয়েছে, কোনো গৃহস্থ ভক্ত যদি বাবা মহাদেবের চিত্রপটকে পুজো করেন তবে করতে পারেন অবশ্যই উত্তম, কিন্তু যদি শিবলিঙ্গ পুজো করেন তবে বলেছেন যে একাধিক শিবলিঙ্গ যাতে না থাকে। এরকম আমাদের সনাতন ধর্মে আরো অনেক দেবদেবী রয়েছেন বা কিছু পুজোর উপকরণ রয়েছেন যা একাধিক থাকা উচিত। যেমন গণেশের প্রতিমা 3টের বেশি থাকা উচিত নয়, সূর্য প্রতিমা 2টোর বেশি থাকা উচিত নয়, দেবী প্রতিমা 3টের বেশি থাকা উচিত নয়। তারপরে পুজো স্থানে সিংহাসনে একাধিক শঙ্খ থাকা উচিত নয়। এরকম আরো বেশ কিছু জিনিস রয়েছে। এবার আসি বাবা মহাদেবকে কি অর্পণ করতে হয়, কিভাবে অর্পণ করতে হয়। অনেককে দেখি বাবা মহাদেবকে যখন দুধ, দই, ঘি ইত্যাদি অর্পণ করেন, সেগুলি তামার পাত্রে রেখে অর্পণ করেন। আমাদের শাস্ত্র বলছেন যে তামার পাত্রে রেখে এগুলি অর্পণ করতে নেই। করলে সেই বস্তুগুলি, সেই বিষয়গুলি বিষতুল্য, বিষের সমান হয়ে যায়। তখন সেগুলি আর বাবা মহাদেবকে অর্পণ করা উচিত। তাহলে কিভাবে অর্পণ করবেন, কিসে রেখে অর্পণ করবেন? স্টিলের পাত্র রয়েছে, পেতলের পাত্র রয়েছে, সব থেকে উত্তম হচ্ছে রজত পাত্র। রজত পাত্র অর্থাৎ রূপোর পাত্র। রূপোর পাত্র রেখে, রূপোর পাত্রতে রেখে যদি কিছু অর্পণ করতে পারেন, দুধ, দই, ঘি ইত্যাদি, খুব উত্তম। মাটির ঘটের মধ্যে জল রেখেও, মাটির পাত্রে জল রেখেও বাবা মহাদেবকে অর্পণ করা যায়। এমনকি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাবা মহাদেবকে জল অর্পণ করতে মাটির পাত্র ব্যবহার করা হয়। শিব পুরাণ মতে বাবা মহাদেবকে যেই অবস্থাতেই, বিল্লপত্র ছেঁড়া ফাটা থাকুক, বিল্লপত্র চূর্ণ থাকুক বা বিল্লপত্র গোটাই থাকুক, যেভাবে যে অবস্থাতেই থাকুক না কেন, অর্পণ করা যায়। বিল্লপত্রের বা বেলপাতার, বিল্লপত্রের মসৃণ অংশটা বাবা মহাদেবকে সর্বদা অর্পণ করা উচিত। এবং বিল্লপত্র যখন অর্পণ করবেন, তার নিচের দিকে যে গোড়ার অংশটা, সেটাকে একটু ভেঙে অর্পণ করলে বেশি ভালো হয়। বাবা মহাদেব তাতে বেশি সন্তুষ্ট হন। যদি বোটা না ভেঙে অর্পণ করেন, তবে বাবা মহাদেবের কাছে সেই বিল্লপত্রটা বজ্রাঘাতের সমান কষ্ট দেয়। অনেকের প্রশ্ন থাকে কয়খানা অর্পণ করব বিল্লপত্র? বিল্লপত্র আপনি 3খানা অর্পণ করতে পারেন, 5টা অর্পণ করতে পারেন, 7টা অর্পণ করতে পারেন, এমনকি 11টাও অর্পণ করা উত্তম। এবার আসি বাবা মহাদেবের অভিষেকের বিষয় নিয়ে। বাবা মহাদেবকে কি কি দিয়ে অভিষেক করানো যায়? দুধ দিয়ে অভিষেক করাতে পারেন, দই দিয়ে অভিষেক করাতে পারেন, ঘি দিয়ে অভিষেক করাতে পারেন, চিনি দিয়ে অভিষেক করাতে পারেন, মধু দিয়ে অভিষেক করাতে পারেন। সবকিছু না পারলেও 1 লোটা গঙ্গার জল দিয়ে অভিষেক করাতে পারেন। আর আপনি যদি দই দিয়ে অভিষেক করান বাবা মহাদেবকে, তাতে বাবা মহাদেব যদি সন্তুষ্ট হন, তবে আপনাকে সমস্ত ক্ষমতার অধিকারী করে তুলতে পারেন। আপনি যদি 1 লোটা জল দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করান, তাতে আপনার জীবনে আপনাকে সর্বদাই বাবা মহাদেব পবিত্রতার সঙ্গে আপনার জীবনটাকে কাটাতে সাহায্য করবেন। বাবা মহাদেবকে যদি দুধ দিয়ে অভিষেক করান, তাতে বাবা মহাদেব আপনাকে শক্তির অধিকারী করে তুলবে। বাবা মহাদেবকে যদি ঘি দিয়ে অভিষেক করান, তবে আপনার যত রোগ ব্যাধি রয়েছে সমস্ত কিছুকে দূরীভূত করে দেবেন বাবা মহাদেব। আপনি যদি চিনি দিয়ে অভিষেক করান, তবে আপনাকে সম্পদের অধিকারী করে তুলবেন। আর আপনি যদি একবার মধু দিয়ে অভিষেক করাতে পেরেছেন, তাহলে তো আর কোনো প্রশ্নই নেই,
আপনার যত সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে, সমস্ত কিছুকে মধুর থেকে মধুরতর করে তুলবে। এইভাবে আপনি বাবা মহাদেবকে বিভিন্ন রকম বস্তু দিয়ে অভিষেক করাতে পারেন, বিল্লপত্র অর্পণ করতে পারেন। এবার অনেকে বিল্লপত্র যখন অর্পণ করে এমনিই অর্পণ করে দেন। আপনি যদি একটু মন্ত্র পাঠ করতে জানেন বা পারেন, তবে আরো ভালো, আরো উত্তম। আপনি মন্ত্র পাঠ করে বিল্লপত্র অর্পণ করতে পারেন। আপনি যদি চান মন্ত্রটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, হিন্দি ভাষাতেও থাকবে, বাংলা ভাষাতেও থাকবে, যেটাতে আপনার সুবিধা হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি একটু উচ্চারণে বলে দিতে পারি। যখন বিল্লপত্র অর্পণ করবেন তখন এই মন্ত্র পাঠ করে অর্পণ করেন। ত্রিদলং ত্রিগুণাকরং ত্রিনেত্রং ত্রয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারং একবিল্লং শিবার্পণম। এর অর্থ হচ্ছে, যে বেলপাতায় তিনটে পত্র থাকে, তিনটে গুণ অর্থাৎ সত্য রজ তমর এর প্রতীক, তিনটি নেত্র এবং তিনটি অস্ত্রধারী বাবা মহাদেবকে এই বেলপাতা অর্পণ করা হয়। আপনার তার 3 জন্মের পাপকে নাশ করবে এবং যে বিল্লপত্র একবার ভক্তি সহকারে বাবা মহাদেবের মস্তকে অর্পণ করবেন বাবা মহাদেবের কাছে, সেই ব্যক্তি, সেই ভক্ত অতীব প্রিয় হয়ে যান। বাবা মহাদেবের এই অজানা কিছু তথ্য এবং এই গোপন রহস্য আপনাদের যদি বিষয়টি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে দেবেন, একটি লাইক করে দেবেন। এরকম ভিডিও বানাতে আরো মোটিভেট হতে পারি। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। হর হর মহাদেব।